সোয়াবিন রান্না করব। দেখো সোয়াবিনগুলো হচ্ছে একদম ছোট ছোট, আর এই সোয়াবিনটা খেতে এত ভালো, যেভাবেই রান্না করি না কেন সোয়াবিনটা দারুণ টেস্টি। তো যাই হোক, এই যে গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এবার সোয়াবিনটাকে ঢেলে দিলাম। একটু ফুটে উঠলেই সোয়াবিনটা আমি নামিয়ে দেবো, 1 ফুট দিলেই তারপর আমি নামিয়ে দেবো। তো একটু নুন দিয়ে এরকম ফুটে উঠে এবারে এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ভালো করে জল ছেঁকে সোয়াবিনগুলোকে চিপড়িয়ে চিপড়িয়ে রেখে দেবো। আর এদিকে আলু কেটেছি, টমেটো নিয়েছি, আর আমি এটা কিন্তু নিরামিষ করব। জিরে নিয়েছি, আদা, লঙ্কা, আর একটা টমেটো, আর সামান্য একটু ধনে দেবো, দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আমি কিন্তু আর কোনো মশলা এখানে দেবো না, এটা আজকে একদম নিরামিষ করছি সিম্পলভাবে। দেখো এবার জলটাকে নিংড়িয়ে সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু জলটাকে চিপড়াতে হবে। তো যাই হোক, এই যে ভালো করে নিংড়িয়ে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, বেশ খানিকটা তেল দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে দেবো। একদম বেশি মশলা আমি সোয়াবিনে ব্যবহার করবো না, এই ছোটো সোয়াবিনটা এত টেস্ট লাগে, একদম হালকা রেখে অল্প মশলা দিয়ে রান্না করবো। তো আলুগুলো দেখো নতুন, তার মধ্যে দিয়েছি নতুন আলু। নতুন আলু কিন্তু খেতে দারুণ লাগে এই সময়, শীতের সময়। আর সোয়াবিন দিয়ে নতুন আলু এরকম নিরামিষভাবে করেছি, দারুণ লেগেছিলো খেতে। তো যাই হোক, আলুর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো, এবার একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা। একটু লালচে ভাজা হলে আলুটা তুলে নেবো। দেখো আলুগুলো সব লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার সোয়াবিনটাকে হালকা করে ভাজা নেব। সোয়াবিনটা হালকা ভেজে নিলে তার খেতেই আলাদা রকম একটা টেস্ট লাগে। সোয়াবিনটা তোমরা কাঁচাও দিতে পারো, না ভেজে, তো ভেজে করে দেখতে দারুণ লাগে খেতে। তো সোয়াবিন সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আর এখন ভাজার সময় নুন দিয়ে দিই। দেখো সোয়াবিনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিনটা তুলে দেবো। সোয়াবিন তোলার পরে ওই কড়াইয়ে এবার খানিকটা তেল দিয়ে একটু জিরে সম্বাদ দেবো। তেলটা গরম হয়ে গেলে পরে একটু জিরে ফোড়ন দেবো। ফোড়নটা লাল লাল হয়ে গেলে পরে এর মধ্যে যে মানে নিরামিষ মশলাটা বেটে রেখেছি, আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, সেটাই গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু সামান্য ধনিয়াও দিয়েছি। আর এর মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করবো না। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। ভালো করে মশলা কষানোর পরে এর মধ্যে আমি আলুটা আর সয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আলুটা দিয়ে দিলাম আগে, একটু নাড়িয়ে দেবো, তারপরে সয়াবিনটার মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে সয়াবিনটা ঢেলে দেবো। এবার সয়াবিন দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো। ভালো করে কষা হয়ে গেলে পরে এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। আর এই নতুন আলু এই সয়াবিনের সঙ্গে খেতে তো কী ভালো লাগে, আর এই সয়াবিনটা একদম আলাদা রকমের টেস্ট। আমি বাজারে কিন্তু এই বিগ বাজার থেকে এনেছি, আমি এই ছোটো সয়াবিন তেলেই সবসময় আগেই নিয়ে আসি, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এবার পরিমাণ মতন জল ঢেলে দিলাম। সয়াবিনটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপরে ভেজে নেওয়া হয়েছে, আর আলুও আমার সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছিলাম। তো দেখো এই যে পরিমাণ মতন জল দিয়েছি, কিছুক্ষণ এবার ফুটে উঠলেই নামানোর সময় শুধু একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, আর আমি এর মধ্যে কিচ্ছু দেবো না, তাতেই দারুণ লাগবে খেতে। এ দেখো সোয়াবিন কিন্তু আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে সোয়াবিন নামিয়ে নিয়েছি। দেখলে ছোটো সোয়াবিন নতুন আলু দিয়ে দারুণ লাগে খেতে।